হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু নতুন নতুন অনেক গাছপালা বাড়িতে লাগিয়েছি। মানে এটা যেহেতু পুরনো বাড়ি হলেও এখানে আবার নতুন করে আমরা বাড়ি করেছি, তো সেই কারণে কিন্তু কোনো গাছ মানে একদমই নেই আর কি, নেই বললেই চলে, গাছ নেই এইদিকে। তো দেখো, কিছু ফুল গাছ লাগিয়েছি এইদিকে, আর এইদিকেও লাগিয়েছি কিছু। আমি বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে সব চারা কিন্তু নিয়ে এসেছি। আর যে ফুল গাছগুলো দেখছো তার মধ্যে বেশিরভাগ চারাই কিন্তু আমার এক বান্ধবীর বাড়ির থেকে এনেছি। মানে আমার সেই ছোটোবেলার বান্ধবী, তাদের বাড়ির থেকেই কিন্তু আমি বেশিরভাগ ফুলের চারাগুলো নিয়ে এসেছি। আর যে গাছপালাগুলো দেখছো, যেমন কদম গাছ, কাঁঠাল গাছ, তারপর হচ্ছে আম গাছ, লেবু গাছ, তো সেগুলো কিন্তু আমার বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে আনা হয়েছে। তো যাই হোক, এই যে লেবুটা দেখতে পেলে, সেই লেবুটা কিন্তু আমাদের 12 মাস ফল দেয়। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ রয়েছে, তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়ে তোমাদেরকে তো গাছগুলো দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু তারপরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম সকালের জন্য ভাত, আর হচ্ছে আলু ভাজি আর লাপা শাক দিয়ে ঝোল আর কি। তো যাই হোক, সেগুলো রান্না বান্না করে আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে দেখো, দুপুরে রান্নার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। এগুলো দিয়ে এই একটা চচ্চড়ির মতো করে করব আর কি। আর করব হচ্ছে মুগ ডাল। তো চলো আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে মশলাগুলো আমি জল দিয়ে গুলিয়ে নেওয়ার জন্য কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। তো তারপরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদের সাথে আমি কী আর শেয়ার করবো, আমি যেহেতু হাউস ওয়াইফ, আমারও সেই একঘেয়ে কাজকর্ম, বাসন মাজা, খাওয়া দাওয়া, রান্না করা, ঝাড় দেওয়া, এইসব কাজ ছাড়া কিন্তু আমার আর অন্য কোনো কাজ নেই। আর একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে জন্য আমারই দেখতে ভালো লাগছে না, মানে করতেও ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে না। তো জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কি এই ধরনের ভিডিওগুলি তোমাদেরকে দেব? তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার যেহেতু আমি যেহেতু ডেলি ব্লগ চ্যানেল খুলেছি আর কি, সেই হিসেবে আমি আর অন্য কী দেবো বলো তো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এইদিকে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো বার করে দিচ্ছি, মানে রোদে বার করে দিচ্ছি, যেহেতু হচ্ছে এখন শীতের দিন, আজকে রোদটা ভালোই দিয়েছে, তো সেই কারণে কিন্তু আমি এগুলো এখন বার করে দিচ্ছি। কিন্তু এর মাঝখানে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো স্নান করেও নিয়েছিলাম অনেক আগেই। তো তোমাদের সাথে সত্যি কথা বলতে গেলে কোনো কিছু এর পরে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে শাড়ি পরে কেমন লাগে। আমি কি আমাকে শাড়ি পরলেই ভালো লাগে, নাকি হাউস কোট মানে ওই নাইটি পরলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো, আজকে কিন্তু বেডশিটটাও আমি চেঞ্জ করে নিয়েছি। বিছানা ওই ব্ল্যাঙ্কেটগুলো সব কিছু নিয়ে এসেছি, ঘরের মধ্যে এনে গুছিয়ে রেখেছি। আর এই যে ছিল আমাদের দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাবা খেয়েছে, আর আমার ভাসুরের ছেলেমেয়েরাও এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। ওরাও আজকে আমাদের বাড়িতেই খেয়েছে আর কি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর বাসন কোসন ধুয়ে রেখে আমি বলছি কি, মুড়িগুলো যেহেতু আছে, তো ওদেরকে নিয়ে আমি বললাম চল একটু পুকুরে যাই, পুকুরে গিয়ে মুড়িগুলো দিয়ে আসি। তো সেটাই করার জন্য কিন্তু এখন চলে এসেছি। তো আমি বললাম কি, আমি দেবো না, যা তুই দিয়ে আয় পুকুর পাড় থেকে। মানে পুকুর পাড়ে এসেছি কিন্তু পুকুরের কাছে আর যাইনি, আমি একটু দূর থেকে কিন্তু টেনে নিয়ে ভিডিওটা করেছি। তো যাই হোক, দেখো আমাদের পুকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো অনেকদিন পর আমি পুকুর পাড়ে এসেছিলাম। আর এই যে হচ্ছে সে ভাস্তা, মানে কি বলবো, এত কথা বলছে না, আরও আমাকে বলছে কি
যে কাকি তুমি যে মুড়িগুলো দিলে মাছগুলো কি এসে খাবে, এরকম করে অনেক কিছু আর কি বলছিল। আর আমাদের বাড়িটা এই দিক থেকে দেখো কেমন দেখাচ্ছে, তাই না? আর চারিদিকটাতে শুধু দেখো, শুধু চা বাগান আর চা বাগান, অন্য আর কোনো কিছুই দেখতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।